এই তো আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমাদের চারপাশে আত্মপ্রকাশ করবে কিছু ছাপরি গ্যাং। এরা কারা? কোত্থেকে এলো এরা? এদেরকে শুধু ছাপরি বললে ভুল হবে, এরা আসলে সেই লেভেলের আল্ট্রা প্রোম্যাক্স স্মার্ট, যেটা শুধুমাত্র এরা নিজেরাই মনে করে। রমজান মাসের পুরোটা জুড়ে শয়তান বাধা থাকলেও মূলত এই ছাপরিদের মাধ্যমে শয়তান তার মুক্তির আনন্দ উদযাপন করে। এরা কখনো গাড়ি নিয়ে, কখনো বা পিক আপ নিয়ে, কখনো বা অটোতে করে। আর এইসব কিছু না পেলেও শুধুমাত্র পায়ে হেঁটে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছেঁচড়ামের মাধ্যমে এদের ছাপরিগিরি প্রকাশ করতে থাকে। এদের চুলের কাটিং নাউজুবিল্লাহ, আর কাজকর্ম পুরায় আস্তাগফিরুল্লাহ। মাঠঘাট খালবিল রাস্তা থেকে নৌকা সব জায়গাতেই চলবে এদের ছাপরিগিরি। এদের কাজকর্ম দেখলে আপনার অটোমেটিক মনে হবে এই পাগলগুলা আপনার পাগলাগারদ থেকে কিভাবে ছাড়া পাইলো, তাও আবার এই ঈদের দিনে। লজ্জা লাগা দরকার না মানে ছাপরিগিরি করার জন্য এরা এই ঈদের দিনটাকেই বেছে নিল, না মানে সবার কাছে যেটা ঈদ মোবারক এদের কাছে সেটা ছাপরি মোবারক। আমি শিউরিত। কখনো এক গেঞ্জিতে তো কখনো এক জুতাতে, কখনো হয়তো একই সেওটা মার্কা হেয়ার কাট, না জানি নিচের আন্ডার প্যান্টটাও একই রকম। অশ্লীল সব অঙ্গভঙ্গি করে উচ্চ স্বরে গান বাজিয়ে রাস্তাঘাট সহ পাবলিক প্লেসে চলতে থাকে এদের এই ছেঁচড়ামি। অশ্লীল ভাবে নাচতে থাকবে, রাস্তায় দাঁড়িয়ে ছাপরিগিরি করতে থাকবে। এদের দেখলেই মনে হবে বস্তা পচা সস্তা দেনের পানি খেয়ে এরা এই ছেঁচড়ামি গুলো করতেছে। আমি আইসা গেছি। সারা বছর গরু টানা গাড়ি ভাড়া করে কিছু নামধারী ছাপরি ঈদের এই দিনটাতে নিজেদেরকে স্মার্ট ভাবা শুরু করবে। এদের কর্মকাণ্ড দেখলে আপনার অটোমেটিক এদেরকে গালি দিতে ইচ্ছা করবে, কিন্তু তাতে তাদের কোনো কিছুই যায় আসবে না। কথা সত্য। এদের কাজকর্ম দেখলে মনে হবে এদের পেটে অনেক গুড়া কৃমি হয়েছে, আর অনেকদিন ঔষধ না খাওয়ার ফলে এরা এমন মোচড়ামুচড়ি করছে। সারা বছরে জমে থাকা এদের এই পেট কামড়ে এরা এই ঈদের 2-3 দিনে মিটিয়ে নিবে, ঠিক এইরকম মোচড়ামুচড়ি করে। তারা পড়লো কি মরলো, আশেপাশে কার কি হলো না হলো সেদিকে তাদের কোনো খেয়াল নেই, তাদের ছাপরিগিরি চলছে তো চলবেই। এদের মনোবল সালমান খানের মতো, কিন্তু পারফরমেন্স পুরাই হিরো আলমের মতো, মানে নাচে নাচে। দেখেন ভাই, মুসলমানদের জন্য ঈদ হচ্ছে সবচাইতে বড় উৎসব, এই উৎসবে আনন্দ অবশ্যই থাকবে, কিন্তু এদের করা কাজকর্মের জন্য মানুষ যে এদের পাশাপাশি এদের বাবা মাকেও গালি দেয় সেটা কি তারা একবারও ভেবে দেখেছে? একজন সন্তানের জন্য তার বাবা মাকে অন্যজনের কাছ থেকে গালি শুনতে হচ্ছে, সন্তান হিসাবে এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে?